লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জেলেদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৩,০০০ এবং মোট ৫২,০০০ জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার আওতায় নদীতে সব ধরনের জাল ফেলা, মাছ ধরা, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ড প্রতিদিন নদীতে অভিযান চালাবে। সরকার এখন অভিযান দিয়েছে, 2 মাসের জন্য আমরা অভিযান পালন করি। তবে আমরা যে জেলে আমরা ঠিক মতো আমার পাই আমরা পাই না, যারা জেলে না এরা পায়। আর যাই সরকার দেয় ওটা দিয়ে তো আর আমার সংসার চলে না। ছেলে সন্তান নিয়ে যে কিভাবে চলবো, কিভাবে খাবো, এরকম তো কোনো আমাকে অবস্থা নাই এখন। আর এক একজনের কিস্তি আছে, লোন আছে। এটা মনে করেন ডাল হুতা কিছু নগদ টাকা দেয়। এই যে মনে করেন চাইবে সরকার 4 মণ করে চাল দেয়, এই চাল কোনো জেলে পায় না। ডাল দেয়, হুতা দেয়, টাকা দেয়, এরই কোনো জেলে পায় না। জেলেরা বলছেন, নদী থেকে নৌকা ও জাল সরিয়ে নিয়ে এখন মেরামতের কাজ এবং সংসার চালানোর জন্য চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারি পক্ষ থেকে নিবন্ধিত প্রতি জেলের জন্য মাসে 40 কেজি চাল বিতরণ করা হবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ পুলিশ বাহিনী সহ সবাইকে নিয়ে আমাদের এই অভিযানটা চলমান থাকবে, যাতে করে আমাদের নদীটা নৌকা এবং জাল মুক্ত থাকে। এই সময় আমরা আমাদের যে জেলেরা যেহেতু মাছ ধরতে পারবে না, তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের জীবন জীবিকা চলার জন্য প্রতিটা জেলে পরিবারকে আমরা 40 কেজি হারে 4 মাস চাল বিতরণ করব। জেলেদের সচেতন করার জন্য নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং ও পোস্টারিং এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।